গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। একটু আগে উঠলাম। কালকে রাতে তো অন্ধকার হয়ে গেছে, আস্তে আস্তে সমুদ্র দেখানো হয়নি। চলো একটু সমুদ্র দর্শন করিয়ে আনি তোমাদের। আর এই দুবলাগুড়ির ট্রিপল আর ক্যাম্পে থাকলে সমুদ্র কিন্তু একদম তোমাদের হাতের সামনে থাকবে, মানে 2 থেকে 3 মিনিট হেঁটে। এই হচ্ছে আমাদের ক্যাম্প। ক্যাম্প থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা আছে, এই রকম গ্রাম্য রাস্তা দিয়ে তোমাদের পৌঁছে যেতে হবে সমুদ্র সৈকতে। ক্যাম্প থেকে বেরিয়ে এই রকম কিন্তু ঝাউবন তোমরা পাবে, আর এই ঝাউবন ক্রস করেই কিন্তু তোমাদের পৌঁছাতে হবে দুবলাগাড়ি সমুদ্র সৈকতে। আর সকাল সকাল এই যে পরিবেশটা কত সুন্দর লাগছে, হালকা হালকা ঠান্ডা ওয়েদার। এই আমরা চলে আসলাম একদম সমুদ্রের সামনে। ক্যাম্প থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট। আর এখন জোয়ার চলছে, জল কত কাছে দেখো। এই ঝাউবনটা ক্রস করে তারপর কিন্তু তোমাদের সমুদ্র সৈকতে পৌঁছাতে হবে। দুবলাগাড়ির সমুদ্র সৈকত, আর জল কিন্তু এখন অনেকটা কাছে, কারণ চলছে জোয়ার। এইদিকে কিছুক্ষণ আগে সানরাইজ হয়েছে। আর এই হচ্ছে পুরো ঝাউ জঙ্গল, আর এই ঘন ঝাউ জঙ্গল ক্রস করেই কিন্তু তোমাদের পৌঁছাতে হবে সমুদ্রের সামনে। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা ওয়েদার, আর এই রকম সমুদ্র সৈকত দুর্দান্ত। এখন বেশ ফাঁকাই কিন্তু আছে, কারণ সকাল সকাল। বাট বর্তমানে প্রচুর ভিড় হয় এই বাগদা বা দুবলাগাড়ি বিচে। তো আগের মতো সেই যে নির্জন সমুদ্র সৈকত সেটা নয়। আর প্রথম যখন এসেছিলাম এই সমুদ্র সৈকত আরও অনেক পরিষ্কার ছিল। এখন দেখতে পাচ্ছি এখানে নোংরা পড়ে আছে, ওখানে নোংরা পড়ে আছে। বাট আমার মনে হয় যারা ঘুরতে আসে তাদের দায়িত্ব এই ট্যুরিস্ট স্পটগুলোকে ঠিক রাখার, কারণ এই সমুদ্রের ধারে নোংরা করাটা কিন্তু আমাদের কারোরই সাজে না। আর এই হচ্ছে সকাল সকাল সমুদ্রের অসাধারণ এক রূপ। দারুণ লাগছে, দারুণ, কত সুন্দর দেখো। ঘড়িতে সময় এখন 8:30 মতো, মোটামুটি রেডি হয়ে গেছি। এখন বেরোবো শিমলিপালের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্ট এবং ডিনার কিন্তু ইনক্লুডেড এই ঘোড়ার প্যাকেজে। আর যদি তোমরা নর্মাল 1800 টাকা বা এখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে থাকা খাওয়া নিয়ে, সেটা নাও, তাহলে তো পুরো দিনের 4 বেলা মিল পেয়েই যাবে। আর ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম এইগুলোই থাকে। ব্রেকফাস্টে লুচি এখন খাচ্ছি না, সকাল সকাল শুকনো কিছু খেয়ে নেবো, তার কারণ লুচি খেলে গ্যাস হতে পারে। বাট তোমরা কিন্তু ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরোবে। আর আজকে আমরা যাব শিমলিপাল। আমরা যেখানে আছি দুবলাগাড়ি থেকে মোটামুটি শিমলিপাল কিন্তু লেগে যাবে 3.5 ঘন্টার কাছাকাছি, 150 কিলোমিটার। এবং এই শিমলিপাল ন্যাশনাল পার্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু তোমরা বাঘও দেখতে পারবে। মানে এটা হচ্ছে টাইগার রিজার্ভ। আনুমানিক 27টা বাঘ আছে লাস্ট গণনা অনুযায়ী। আর এই শিমলিপাল বিখ্যাত কিন্তু শিমুল গাছের জন্য। এছাড়াও জঙ্গল তো আছেই, তার সঙ্গে আছে অনেক ওয়াটারফল। সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা ট্যুর হতে চলেছে। এই হচ্ছে আমাদের গাড়ি, যেই গাড়িতে আমরা কালকেও ঘুরেছিলাম। এই গাড়িতেই যাব শিমলিপাল। বেরিয়ে গেলাম কিন্তু আমরা গাড়ি নিয়ে শিমলিপালের উদ্দেশ্যে। প্রায় 150 কিলোমিটারের জার্নি, 3 ঘন্টা মতো সময় লাগবে। ঘড়িতে সময় 8:30 মতো। তোমরা চেষ্টা করবে আরেকটু আগে বেরোনোর, আমাদের লেটই হয়ে গেছে বলতে পারো। ঘড়িতে সময় এখন 11:20। আমরা বেরিয়েছিলাম 8:30 নাগাদ। এখন পৌঁছে গেলাম ফার্স্ট গেট বা চেক পয়েন্টের কাছে, বালিপোদা চেক পয়েন্ট। এখান থেকেই আমরা প্রবেশ করব শিমলিপাল জঙ্গলে। আর এই রকম দেখো জিপ সাফারিও হয়, সেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে। আমরা যে গাড়িতে এসছি, বড় গাড়ি মানে সুমো, বোলেরো, এই গাড়িগুলোতেই কিন্তু আমরা প্রবেশ করব। ট্রাভেলারও ঢুকছে, মানে জঙ্গলের ভেতরেই কিন্তু এখানে গাড়ি প্রবেশ করে। বাকি চলো যাওয়া যাক, দেখি কি দেখা যায়। আর এখানে পারমিটের ব্যাপার আছে। গাইড কিন্তু ম্যান্ডেটরি, মানে গাইডের যে ব্যবস্থা আছে বা পারমিট যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের যে প্যাকেজ আছে প্যাকেজেই ইনক্লুডেড থাকবে। এইটা হচ্ছে বালিপোদা চেকপোস্ট শিমলিপাল টাইগার রিজার্ভের। এইখান থেকেই আমাদের পারমিট শো করিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এইদিকে দেখো পারমিটের কাউন্টার আছে যেখান থেকে পারমিট হয়। আর পুরোটাই কিন্তু গাইড যে দাদা আছে তারাই অ্যারেঞ্জ করে দেবে। আর প্যাকেজের মধ্যেই এই পারমিট, গাইড সমস্তটা ইনক্লুডেড শিমলিপাল টাইগার রিজার্ভ। আর আমরা এইখান থেকে ভেতরে প্রবেশ করব শিমলিপাল জঙ্গলে। এই হচ্ছে শিমলিপাল জঙ্গলে প্রবেশ করার গেট। আর এইখানে কিছু ইনফরমেশান আমি আমাদের ড্রাইভার দাদার থেকে জেনে তোমাদের বলে দিচ্ছি। দাদা, যদি কেউ ডাইরেক্ট আসে তখন কি ব্যাপার থাকে? ডাইরেক্ট এলেও এদিকে টিকিট করে এন্ট্রি করতে পারো। আচ্ছা, মানে গাড়ি নিয়ে আসলো, বড় গাড়ি নিয়ে আসতে হবে। আর এইখানে টিকিট করাতে হবে, পারমিট করতে হবে, সেগুলো কি গভর্নমেন্টের সমস্ত কর্মীরা আছে নাকি?
আধার কার্ড লাগে, মানে আইডি প্রুফ লাগবে। আধার কার্ড না হলে ডিএল কিছুতে হয়। আর আমাদের যে প্যাকেজ আছে তার মধ্যে তো সবটা ইনক্লুডেড, সবটাই included। মানে পারমিট, টিকিট, গাইড সমস্তটাই। সব কিছু থাকে। আচ্ছা, আর নেটওয়ার্ক কতটা অবধি পাওয়া যাবে? নেটওয়ার্ক এই সামনে আমরা যাব লুলুং কাছে দিক থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকবে, তারপর আর নেটওয়ার্ক থাকবে না। মানে জঙ্গলের ভেতর নেটওয়ার্ক থাকবে না। Network থাকে না। আর আমাদের পুরো যে সাফারিটা হতে চলেছে ভেতরে কতক্ষণের? এটা লাগবে 10 ঘন্টা উপরে লাগবে। 10 ঘন্টার উপরে লাগবে, মানে 80 আমাদের কিলোমিটার পুরো রাত হয়ে যাবে পুরো হ্যাঁ, ক্যাম্পে রাত ফিরতে হয়ে- ফিরতে। সন্ধ্যা হয়ে যাবে। তো এই হচ্ছে পুরো যদি প্যাকেজ সকালবেলা থাকে। আমরা যদি সকালে 6টা থেকে এন্ট্রি করতাম, হ্যাঁ, তাহলে জলদি আর একটু তাড়াতাড়ি হতো। তাড়াতাড়ি হতো। আর যে লাঞ্চ করানো হবে সেটা কি তোমরাই ভেতরে করিয়ে দেবে? উপরে হোটেল আছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার, যেগুলো আমি তোমাদের ড্রাইভার দাদার থেকে জেনে বলে দিলাম। আর এখানে জিপ সাফারিও হয়, যেগুলো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ডাইরেক্ট এইখানে এসে তোমাদের টিকিট, পারমিট সমস্ত কিছু করিয়ে নিতে হবে। আর আমরা যে স্করপিওতে এসেছি বা বড় গাড়িতে, সেই বড় গাড়ি করেই কিন্তু জঙ্গলের ভেতর প্রবেশ করব। এইখানে কিন্তু ওই রকম ব্যাপার নেই যে জঙ্গলে আলাদা গাড়ি নিতে হবে, যেই গাড়িতে তোমরা আসবে সেই গাড়ি কিন্তু ভেতরে যাবে। বাট আমি বলবো বড় গাড়ি করতে হবে, কারণ ছোট গাড়ি কিন্তু একদম টপ অবধি বা পুরো জঙ্গলের ভেতরে যাবে না, কারণ রাস্তা অতটাও ভালো থাকে না জঙ্গলের ভেতর। আর তোমরা যদি প্যাকেজে আসো, আমরা যেই প্যাকেজে এসেছি ট্রিপল আর ক্যাম্পের থ্রুতে, তারা কিন্তু বড় গাড়ি প্রোভাইড করবে। এই আমরা গেট ক্রস করে ভেতরে প্রবেশ করলাম শিমলিপাল জঙ্গলে। আর এই গাড়িতেই আমরা টোটাল ঘুরবো, পারমিট, গাইড সমস্তটাই কমপ্লিট। এইটা হচ্ছে শিমলিপাল জঙ্গলের এন্ট্রি। আর এই জঙ্গলের ভেতরেও কিন্তু অনেক রিসর্ট আছে, তো এখানেও অনেকে থাকে জঙ্গলের ভেতরে। বাট আমরা তো ট্যুরটা দুবলা গাড়িতে থেকেই করছি। এই দেখো ইকো কটেজ আছে, আর জঙ্গলের ভেতর আমরা প্রবেশ করলাম। পুরো ঘন জঙ্গল দুদিকে, যত এগিয়ে যাব আরও কিন্তু জঙ্গল বাড়তে থাকবে। মানে এখন তাও দেখতে পাচ্ছ কিছু কিছু রিসর্ট আছে। প্রথমেই আমরা যাচ্ছি জারান্দা ওয়াটারফল দেখতে। আর সামনে দিয়ে একটা জায়গা বেরিয়ে গেল, সেটা হচ্ছে লুদু, তাই তো? লুলুং, ওটা হচ্ছে ওয়াটারফল। হ্যাঁ, বাট ওখানে জল নেই, তার জন্য ওই দিকটা আমরা গেলাম না। যেহেতু শীতকাল চলছে, বর্ষাকালের দিকে আসলে আরও ভালো আর কি দেখা যায়। বাট এই শিমলিপাল ঘোরার জন্য বেস্ট টাইম যদি বলো, অক্টোবর থেকে ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম দিক অবধি ঠিক আছে, যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। আর এখন কিন্তু ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। চলো প্রথম পয়েন্টে পৌঁছাই। মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আমরা জঙ্গলে প্রবেশ করেছি। আর মেন যে গেট দেখালাম, সেখান থেকে প্রবেশ করার পরেও কিন্তু ভেতরে আরও ছোট ছোট অনেক কটা গেট আছে বা চেক পয়েন্ট আছে বলতে পারো। সেখানে গাইড দাদা যাবে, যে আমাদের সাথে আছে, বা প্রতিটা গাড়ির সাথেই একজন গাইড থাকতেই হবে, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের। তিনি গিয়ে সমস্ত পারমিট চেক করিয়ে গাড়ির জন্য অ্যালাউয়েন্স আনবে যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর পুরো জায়গাটা দেখো, ঘন জঙ্গল একদম। এইদিকে সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, আর বড় গাড়ি কিন্তু একমাত্র অ্যালাউ ভেতরে। আর এই শিমলিপাল জঙ্গল কতটা ঘন দেখো, যেরকমটা সুন্দরবনে হয় যে ওয়েট করতে হয় কখন কিছু দেখা যাবে বন্য প্রাণী, সেই অপেক্ষাতেই আমরা আছি। এইদিকে আছে চেকপোস্ট। নম্বর চেক গেট ক্রস করার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি হনুমান।
আর হনুমান দেখাতে দেখাতে গাছের ওপর উঠে গেছে, তাই তোমাদের দেখাতে পারিনি। আর যেরকমটা সুন্দরবনে হয়ে থাকে যে আমাদের ওয়েট করতে হয় কখন কিছু দেখতে পাবো, সেই সেম জিনিসই কিন্তু এইখানেও। আর দেখো প্রচুর গাড়ি আছে, এত গাড়ির আওয়াজে এমনি বন্য যে জন্তু জানোয়ার আছে তারা ভেতরে ঢুকে যায়। বাট তোমরা যদি সকাল সকাল আসো, মানে 6টা-7টার সময় খোলে, প্রথম যে গাড়ি থাকে সেই গাড়ির কিন্তু বেশি চান্স থাকে যে ভালো কোনো পশু পাখি দেখার, কারণ একদম তখন প্রথমের গাড়ি থাকে, সামনের রাস্তা পুরো ফাঁকা। বাট আমাদের কপালে কি আছে এখনও জানি না। এইরকম চেক গেট আছে, আর প্রতিটা চেক গেটেই ওয়াশরুমের ব্যবস্থা আছে। চেক গেট ক্রস করে আমরা এখন যাব সামনের দিকে। ওয়াটারফল আছে ভেতরে, মেনলি ওয়াটারফলগুলো তোমরা দেখতে পাবে। এবার পশু পাখি দেখা তো পুরোটাই লাকের ব্যাপার। 4 নম্বর চেক গেট, যেটা হচ্ছে নিগিরদা চেক গেট। আর এই শিমলিপাল জঙ্গলের ভেতরেই কিন্তু প্রচুর আদিবাসী মানুষদের বাস, তাদেরই বাড়ি দেখতে পাচ্ছ। এরা কিন্তু এইখানেই বসবাস করে। আর এইরকম মাটির রাস্তা ধরে আমরা যাচ্ছি। এখন কিন্তু একটু জঙ্গলের গাছগুলো কমেছে, তাই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু পাহাড়ের ওপরেই উঠলাম নামলাম। যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এইখান থেকে দেখা যাচ্ছে একটা ওয়াটারফল, এর নাম হচ্ছে বড়াইপানি ওয়াটারফল। এই ওয়াটারফলের সামনেই কিন্তু আমরা যাব এখন, মানে নিচটাতে। আর জল কিন্তু বেশ শীতকালেও ভালো পরিমাণে আছে। ঘড়িতে সময় এখন 2:30টা মতো। আমরা চলে আসলাম আমাদের প্রথম পয়েন্ট বলতে পারো। শিমলিপাল জঙ্গল ক্রস করে প্রায় 50-60 কিলোমিটার আমরা চলে এসেছি, মানে জঙ্গলের ভেতরেই আছি আর কি। এই হচ্ছে বারেহিপানি ওয়াটারফল, যেটা কিন্তু উড়িষ্যার একটা অন্যতম ওয়াটারফল। আর এই ওয়াটারফলের সামনেই কিন্তু বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। বাইরে পার্কিংয়ে গাড়ি আছে, ভেতরে কিন্তু এই রকম পরিবেশ দেখতে পাচ্ছ। চারিদিকে গাছপালা, ফরেস্টের একটা অফিস আছে, আর তার সঙ্গে সুন্দর ভিউ পয়েন্ট করা এই বারেহিপানি ওয়াটারফল দেখার জন্য। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। এইখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এই বারেহিপানি ওয়াটারফল সম্পর্কে। উড়িষ্যার হাইয়েস্ট ওয়াটারফল এটা। এই হচ্ছে বারেহিপানি ওয়াটারফল, একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। আর সম্পর্কে কিছু ইনফরমেশন সুনিতা গেইন করে এসছে, বলো দেখি। এটা 1300 ফিট উপরে, আর এইটা যে নদীতে গিয়ে মিশছে। আচ্ছা, এই যে নিচে একটা নদী আছে, এই নদীর নাম কি? বুদ্ধা বালাং রিভার। আর এইটা উড়িষ্যার ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াটারফলের মধ্যে একটা। আমরা তো এখন আছি বারেহিপানি ওয়াটারফলের সামনে, আর আমাদের সাথে যে গাইড দাদা আছে, একটু জেনে নেব শিমলিপাল সম্পর্কে আপনার থেকে। শিমলিপাল হচ্ছে এটা অরণ্য নিবাস, টাইগার রিজার্ভ, ঠিক আছে। ইয়ার হচ্ছে 2750 স্কোয়ার কিলোমিটার। ফার্স্ট পড়বে আপনার এই সীতাকুণ্ড, তারপরে হবে আপনার লুলুং স্পট পয়েন্ট আছে, ঠিক আছে। এই আপনার পিকনিক প্লেস। তারপরে আসছে তারাজুড়ি গেট একটা, তারপরে আসছে আপনার ভাজাম গেট, তারপরে এসেছে নিগিরদা গেট পর বফর এরিয়া এসে যাবে গ্রাম। 3টা পঞ্চায়েত আছে, ঠিক আছে। 3টা গ্রাম পঞ্চায়েত আছে। মিনিমাম বসবাস করছেন লোক 9000 থেকে 10,000 এই জঙ্গলের মধ্যে, ঠিক আছে। তারপরে ফার্স্ট আনলাম জরন্দা ওয়াটারফল আছে। তারপরে যাব ওড়িশার সেকেন্ড লার্জেস্ট বড়াইপানি ওয়াটারফল। তারপরে যাব আমরা চহলা, তো এখন বন্ধ হয়েছে। তারপরে যাব উইস্কি ওয়াটারফল। তারপরে আছে অর্কিড গার্ডেন, হ্যাঁ। আমাদের আছে পাইন ট্রি, একটা বন আছে, পাইন গাছ পুরো ভরপুর আছে। আর 340 বছর শাল গাছ আর 320 বছর চাম্পা গাছ দেখে পাবো। এগুলো দেখা যাবে সব। আর এই শিমলিপালে কত ধরনের বন্য প্রাণী আছে? বন্যপ্রাণী প্রচুর আছে। হরিণ 5 রকমের পাওয়া যায়, এলিফ্যান্ট পাওয়া যায়, বাইসন পাওয়া যায়, টাইগার পাওয়া যায়, ঠিক আছে। কটা টাইগার আছে তাও এখন? টাইগার এখন আপাতত আছে 32 খানা। এই বছর সেন্স আছে, এই বছর আন্দাজে। আর 32 খানা মানে আরবিটি, রয়্যাল বেঙ্গল। আর প্রচুর পাখি তো আছে, পাখি 380 রকম পাখি আছে। আর এই যে আমরা সাফারিটা করছি, এটা কত কিলোমিটার? এটা আমাদের 120 কিলোমিটার। 100 মানে আমরা একটা গেট দিয়ে ঢুকে পিঠাপাড়া গেট দিয়ে জসিপুর গেটে বেরাবেন, 120 কিলোমিটার টোটাল। 120 কিলোমিটার। নভেম্বর এন্ড ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস। এই টাইমে বেশি ভালো আর কি দেখার চান্স থাকে। আর খোলা থাকে তো সারা বছর? না 4 মাস বন্ধ থাকে, বৃষ্টিকালে বন্ধ থাকে। আচ্ছা, বৃষ্টিকালে বন্ধ থাকে, হ্যাঁ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর খুব মানে ভালো করে কিন্তু বাংলায় বোঝানোর চেষ্টা করেছে। বারেহিপানি ওয়াটারফল দেখে মোটামুটি 2.5-3 কিলোমিটার মতো চলে এসেছি। এই যে জায়গাটা আছে, এইখানে কিছু এইরকম দেখো টালির বাড়ি, মাটির আর কি উঠোন, এইরকম কয়েকটা দোকান আছে। এইগুলোই হচ্ছে এখানকার খাওয়ার হোটেল। এইখানে আমরা লাঞ্চটা সেরে নেব। আর লাঞ্চ কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়, যেহেতু আমরা ঘুরছি। লাঞ্চে দেখি এখানে কি আছে, চেষ্টা করব দেশি মোরগ বা মুরগি খাওয়ার। তার সঙ্গে এখানে দেখলাম পত্র পোড়া বা শাল পাতায় মোড়া চিকেন এইখানে পোড়ানো হচ্ছে, এটাও একটু টেস্ট করে দেখব। এই হচ্ছে উড়িষ্যার সেই ফেমাস পত্র পোড়া চিকেন, একদম শাল পাতায় দেখো
কাঠের জালে জিনিসটা রেডি করা হচ্ছে। এই যে এইখানে দাদা কিন্তু গরম গরম একদম শালপাতা খুলে প্রেজেন্ট করছে। দাদা কত টাকা করে? 50 টাকা। আচ্ছা 50 টাকা দাম আছে। বাবা গরম গরম একদম দেখো, এই পাতার মধ্যে কিন্তু সার্ভ করা হচ্ছে। এইটা কি শালপাতা? এটা হচ্ছে কাঁচা শালপাতা। এই কোয়ান্টিটির পাবে 50 টাকায়। এই দেখো আমরা এখান থেকে নিলাম অল্প করে টেস্ট করার জন্য। প্রচুর পরিমাণে এখানে দেখো আছে, যেগুলো কিন্তু পোড়ানো হচ্ছে একদম কাঠের জালে, আর গরম গরম সার্ভ করা হচ্ছে। এইদিকে আরও অনেক কটা হোটেল আছে, লাঞ্চ তোমরা এখানেই সেরে নিতে পারবে। এই দোকান কটা অবধি খোলা থাকে দাদা? টাইম 7টা অবধি। এই হচ্ছে কোয়ান্টিটি দেখো, 50 টাকায় এইরকম কোয়ান্টিটি আছে। একদম ছোট ছোট দেখতে পাচ্ছ, ওপরে পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। তো একটু টেস্ট করে দেখি যে কেমন করেছে এই পত্র পোড়া চিকেন। সুন্দর একটা শালপাতায় যে পোড়া গন্ধ সেটা কিন্তু পাচ্ছি। আর ছোট ছোট অনেক কটা আছে, তোমরা শিমলিপাল ঘুরতে আসলে অবশ্যই ট্রাই করে দেখবে, ভালো লাগবে। লোকাল ফুড, পেঁয়াজের সাথে অল্প একটু লেবুও দিয়েছে মনে হয়, একদম স্ন্যাক্সের জন্য আদর্শ। সুন্দর খেতে, আর প্রেজেন্ট করেছে কাঁচা শালপাতাতে, হালকা টকটক। এরপর আমরা যাব হোটেলে, যেখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে কী আছে দেখি, কারণ তোমরাও যখন শিমলিপাল ঘুরতে আসবে তখন কিন্তু এই টাইপের লাঞ্চই মোটামুটি এখানে পাবে। ঘড়িতে সময় এখন 3:30 মতো। যেখানে আমরা পত্র পোড়া খেলাম সেখানেও কয়েকটা দোকান আছে, সেখান থেকে একটু আগিয়ে আসলাম। এখানে একটা এরকম ক্যান্টিন মতো আছে, ওইগুলো তো মাটির বাড়ি ছিল, বাট এটা হচ্ছে একটু কনস্ট্রাকশান। আর এইখানেই আমাদের গাইড দাদা বললো ভালো খাবার পাওয়া যাবে, তো শিমলিপাল আসলে তোমরাও এখানে খেতে পারো। আর এইখানে দেখি কি পাওয়া যায়। আমরা তো চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, মানে আগে থেকে বলে দিতে হয়, গাইড দাদা আবার ফোন করে এনাদের অর্ডার দিয়ে দেয়, কারণ যেহেতু বুঝতেই পারছো জঙ্গলের মাঝখানে এইটুকুই জায়গা যেখানে তোমরা খাবার দাবার সেরে নিতে পারবে। এইখানেই সেরে নেব আমরা আমাদের দুপুরের লাঞ্চ। ওয়াশরুমের ব্যবস্থাও এখানে আছে। এইরকম ক্যান্টিন আছে জঙ্গলের ভেতর, মানে শিমলিপাল জঙ্গলের ভেতর, যেখানে আমাদের খাবারের অর্ডার দেওয়া আছে। এই আমাদের খাবার দাবার সব চলে এসছে, মিল সিস্টেম এখানে দেখতে পাচ্ছ। ভাত আছে, পাঁপড় আছে, এইদিকে স্যালাড, একটা সবজি, দুটো সবজি, এখানে কিছু ভাজা, আচার, সাথে আছে ডাল। এই হোটেলের কি কোনো নাম আছে যদি কেউ আসে? ক্যান্টিন বললেই হবে? ক্যান্টিন বললেই হলো। আচ্ছা, গভর্নমেন্ট ক্যান্টিন। এটা অনলাইনে বুক করতে হবে, নাহলে অফলাইনেও হবে। আচ্ছা, অফিস থেকে কাটানো যায়। ওই সামনে যে গেটে আমরা প্রবেশ করলাম সেখান থেকে এখানে এন্ট্রি গেট। সেখানে ভেজ থালির দাম হচ্ছে এখানে 130 টাকা, আর আমরা নিয়েছি চিকেন থালি 200 টাকা দাম। এইরকম দেখো মিল সিস্টেমে খাবার দাবার আছে, ভাত, সবজি, ভাজা, এইখানে আছে আচার, ডাল, পাঁপড়, তার সঙ্গে এইরকম চিকেন কষা, মানে এনাদের লোকাল যারা আছে এখানকার আর কি, তাদের হাতে তৈরি চিকেন কষা। টেস্ট করে তো দেখবই, ভালো করেছে, খুব হালকা ঝোল, বেশ ভালো লাগছে। আর এখানে চালটা একটু মোটা, বাট ঠিক আছে, এরকম জঙ্গলের মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি, এটাই বড় কথা। এখানে কিন্তু অনেক রকম চিকেন পাওয়া যায়, পোলট্রি পাওয়া যায়, দেশি পাওয়া যায়, আবার বন মোরগও পাওয়া যায়। তো সেই হিসাবে তোমরা অর্ডার দিতে হবে আর কি। আর যেটা আমরা পত্র পোড়া খেলাম সেটা কিন্তু এখানকার লোকাল চিকেনের। খাবার দাবার কিন্তু দারুণ ছিল, চিকেনটা স্পেশালি দুর্দান্ত। আর এইখানে খেতে গেলে কিন্তু তোমাদের আবারও বলে দিচ্ছি, যখন তোমরা গেট থেকে প্রবেশ করবে তখন কিন্তু কুপন কেটে রাখতে হবে। এইখানে আলাদা করে কোনো পেমেন্ট হয় না, কুপনটা দেখালেই দেন এখানে তোমাদের যে অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী খাবার দিয়ে দেবে। এখন আমরা যাব উস্কি ওয়াটারফল দেখতে, যেটা কিন্তু শিমলিপালের একটা অন্যতম ওয়াটারফল। ফাইনালি আমরা চলে আসলাম উস্কি ওয়াটারফল দেখতে। এইখানে গাড়ি পার্ক করে আমাদের এই রাস্তায় 2 মিনিট মতো হাঁটতে হবে। আর বেজে গেছে ঘড়িতে 4:30 মতো। এখানে কেউ দেখতে পাচ্ছি না পার্কিংয়ে, সবাই চলে গেছে। আর শিমলিপাল মোটামুটি ঠিকঠাকভাবে ঘুরতে 2-3 দিন লেগে যাবে। এই ভেতরের কটেজে থেকে তারপরে ঘুরতে হবে, যেটা গাইড দাদা বলল। আমাদের এই ডে ট্যুরে
কিচ্ছু ঘোরা যায় না, মানে বলতে পারো 60% আমরা কভার করছি। ভেতরে আরও অনেক পয়েন্ট আছে, অনেক ঝর্ণা আছে, সবটা ঘোরা পসিবল নয়। আর এইরকম জঙ্গলের রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি উস্কি ওয়াটারফলের দিকে। এই দেখো দুদিকে ঘন জঙ্গল আর এই রকম সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, 4:30 পৌনে 5টা মতো বাজে, অন্ধকার হয়ে এসছে, দেখতে পাচ্ছ কেউ নেই আমরা ছাড়া এইখানে। আর পুরোটা কভার করা যায় না, যেই 3-4টে ওয়াটারফলের কথা বললো, তোমরা মোটামুটি 2টো ওয়াটারফলই কভার করতে পারবে। এবার চুজ করতে হবে তোমরা কোনটা কোনটা দেখবে। যেহেতু আমাদের গাইড দাদা এই দুটো সাজেস্ট করলো যে এই দুটো এখন ভালো হবে, কারণ শীতকালে জল আছে, বাকিগুলো জল নেই, তাই গাইড দাদার কথা শুনেই আমরা এই দুটো ওয়াটারফল দেখতেই এলাম। এইরকম জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এলাম। আর এই হচ্ছে উস্কি ওয়াটারফল। দেখো শীতকালেও কত পরিমাণে জল আছে এই ওয়াটারফলে। উস্কি ওয়াটারফল দেখা আমাদের হয়ে গেছে। এখন আমরা বেরোবো এই শিমলিপাল জঙ্গল থেকে। আর ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি রাত হয়ে যাবে, 10টা 10:30 বলতে পারো। এখন ঘড়িতে সময় 5টা মতো। আর পুরো দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, রাস্তা একটু খারাপ আছে। আর একটাই কথা বলবো, তোমরা যারা শিমলিপাল ঘুরতে আসবে এই মাথায় নিয়ে এসো না যে এখানে আসলে বাঘ দেখতেই পাবে, প্রচুর জন্তু দেখতে পাবে, সেরকম ব্যাপার নয়। শিমলিপাল আসলে তোমরা একটা জিনিস পাবে, এইখানকার লোকাল মানুষ বা আদিবাসীদের জীবনযাপন, ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর হাসি ভালোবাসা, তার সঙ্গে দেশি মুরগি যেটা আমরা খেলাম, এই রকম এক্সপিরিয়েন্সগুলো করতে গেলে তোমাদের কিন্তু শিমলিপাল আসতে হবে। তার সঙ্গে যারা জঙ্গল পছন্দ করো, যারা প্রকৃতিকে পছন্দ করো, তাদের জন্য তো শিমলিপাল আছেই। আর যদি কিছু তোমরা দেখতে পাও সেটা অবভিয়াসলি কপালের ব্যাপার, কারণ আমরাও যখন ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন যাই সেখানে কিন্তু সবসময় যে পশু পাখি দেখতে পাবো এই গ্যারান্টি কেউ দিতে পারে না, সেটা কোনো জঙ্গলেই হয় না। ঘড়িতে সময় এখন 10:30 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে। একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেন ডিনার করতে আসবো। এই হচ্ছে ক্যাম্পের ভেতরটা, দেখতে পাচ্ছ পার্কিংয়ের ব্যবস্থা আছে, টেন্টের ব্যবস্থা আছে এবং আছে কটেজ। আর সন্ধ্যেবেলায় কত সুন্দরভাবে সাজানো এই ট্রিপেলার ক্যাম্প। এইদিকে আছে ডাইনিং প্লেস। ক্যাম্পে ঢুকেই কিন্তু ডান দিকে এইরকম টেন্ট লাগানো আছে, বসার জায়গা, তার সঙ্গে কিছু কটেজ আছে। আর এই দিকটায় আছে পার্কিংয়ের সঙ্গে কিন্তু এত সুন্দর একটা রাত্রিবেলার পরিবেশ। আর এইখানে আছে সুন্দর একটা বসার জায়গা, যেখানে বসে তোমরা সন্ধ্যেবেলাটা বেশ ভালো এনজয় করতে পারবে। আর এই সাইডে আছে কিছু কটেজ, যার মধ্যে এইটা হচ্ছে আমাদের কটেজ। এইখানে ক্যাম্পফায়ার হচ্ছে, বেশ সুন্দর কালারফুল লাগছে কিন্তু এই সন্ধ্যেবেলায়। স্পেশালি এই জায়গাটা দারুণ লাগলো। এইখানে সবাই বসে দেখো গল্প করছে, সুন্দর বসার জায়গা, ওদিকে বারবিকিউ হচ্ছে সন্ধ্যেবেলায়। আর এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাই। এখানে সুন্দর বসার জায়গা আছে একটা। আর এই হচ্ছে বড় সড়ো রুম আছে, এখানে তোমরা মোটামুটি 4 থেকে 5 জন থাকতে পারবে। কম্বল প্রোভাইড করেছে, ওপরে সুন্দর ফলস সিলিং করা, এইদিকে ফ্যান আছে, এইদিকে মিরার আছে, তার সঙ্গে বসার জায়গাও আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো কিন্তু রুম। এইদিকেও মিরার আছে, এখানে একটা বেসিন মতো আছে। আর এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন। ওভারঅল যদি বলতে হয় রুমের কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো, বেশ কালারফুল লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো রুম। নর্মালি তো এনাদের থাকা খাওয়ার প্যাকেজ আছেই, যেটা দুবলাগাড়ি বা বাগদাতে তোমরা দেখে থাকো, 4 বেলা মিল নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। তার প্রাইস কি আছে না আছে সবটাই তোমাদের বলে দেবো, ডিসক্রিপশনেও ডিটেলস দেওয়া থাকবে। আর ট্রিপেলার ক্যাম্প যদি তোমরা বুক করতে চাও, এইখানে নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি আমাদের ট্যুর প্ল্যানটা করতে চাও, মানে 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের এই টোটাল ট্যুর প্যাকেজ, যার মধ্যে দেবকুণ্ড থাকবে, শিমলিপাল থাকবে এবং টোটাল আমরা যেভাবে ঘুরছি সেই ব্যাপারটা, এইটা কিন্তু প্রথমবার দুবলাগাড়িতে বলতে পারো ঘোরা, তার সঙ্গে খাওয়া দাওয়া, থাকা, গাড়ি নিয়ে টোটাল একটা প্যাকেজ। সত্যি যারা ঘুরতে ভালোবাসো তাদের কাছে কিন্তু সমুদ্র, জঙ্গল, পাহাড়, ঝর্ণা সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি হবে 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের। এই হচ্ছে আমাদের ডিনার। ভাত আছে, এইদিকে আছে পনির দিয়ে একটা ভেজ তরকারি, ডাল আছে, আর তার সঙ্গে আছে এইরকম চিকেন। আর রুটি খেলে আগে থেকে বলে দিতে হবে, রুটির অপশানও কিন্তু আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7:30। আর এখন আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করবো। ব্রেকফাস্টে লুচি, তরকারি, তার সাথে ডিম সেদ্ধ আর মিষ্টি, যেটা কালকে ছিল সেটাই আছে। আর এইখানে যে প্যাকেজ আছে, তোমরা তো নর্মাল দুবলাগুড়িতে যেরকম হয়ে থাকে আর কি, থাকা খাওয়া নিয়ে 4 বেলা মিল প্যাকেজ হয়, সেই প্যাকেজ নিতেই পারবে। আর যদি আমাদের মতো ঘুরতে চাও তাহলে কিন্তু তোমরা ঘোরার প্যাকেজও নিতে পারো। নমস্কার, আমার নাম রঞ্জন কুমার মান্না। আচ্ছা, আর আমরা যে ঘুরলাম মোটামুটি খরচা কেমন হবে তুমি একটু বলে দাও। খরচা 1 নাইট 2 ডে থাকলে, আপনি যদি দুবলাগুড়ি বিচে থাকতে চান তাহলে 1300 টাকা পার হেড টেন্টে থাকলে, আর কটেজে থাকলে 1800 টাকা পার হেড, 4 বেলা খাওয়া দাওয়ার ইনক্লুডিং থাকছে। আর যদি আপনারা ঘুরতে চান তাহলে সাইট সিন করতে চান 1 নাইট 2 ডে,
দেবকুণ্ড, পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল, এইগুলো সাইট সিইং করতে আপনাকে 2500 থেকে 2600 টাকা খরচা আছে। এর মধ্যে এটা পিকআপ ড্রপ খাওয়া দাওয়া সব 5 থেকে 6 জন একটা গ্রুপ হবার চাই, কিন্তু 2-3 জন হলে একটু রেট একটু বেড়ে যাবে। আর আপনারা যদি শিমলিপাল তারপরে দিন 2 নাইট 3 ডে থাকতে চান, তাহলে শিমলিপাল মধ্যে ন্যাশনাল পার্ক আমরা পারমিট করে দিই, গাইড সব মিলিয়ে পিক আপ ড্রপ সব ব্যবস্থা করে দিই, অ্যারেঞ্জ করে দিই। 2 নাইট 3 ডে হতে হলে আপনাকে 6 থেকে 6,500 টাকার মধ্যে খরচা পড়ে যাবে। তখনও 6-7 জন হতে হবে, 6-7 জন হতে হবে। আর এই যে ট্যুরটা আছে এর মধ্যে কিন্তু লাঞ্চ ইনক্লুডেড নয়, কারণ সেই টাইমে তোমরা সাইট সিন করবে। বাকি স্ন্যাক্স থেকে শুরু করে রাতের ডিনার, ব্রেকফাস্ট সবটা কিন্তু ইনক্লুডেড। আর তোমরা যদি 1 নাইট 2 ডে প্ল্যান করো, মানে যার মধ্যে দেবকুণ্ড থাকছে বা পঞ্চলিঙ্গেশ্বর থাকছে, তখন কিন্তু লাঞ্চটা তোমরা পাবে, মানে যেদিন তোমরা চেক আউট করবে সেদিন তোমরা লাঞ্চ করে দেন ট্রেন রাখতে পারো। একদম। আর বন্দে ভারতে আসলে তো সকাল সকাল সমস্ত ট্রিপগুলো হয়ে যাবে যদি কেউ ট্যুর করতে চায়। বন্দে ভারত হলে ভালো হয়, সব থেকে বন্দে ভারতটা ভালো হয়, কেন আপনারা মানে পঞ্চলিঙ্গেশ্বরটা কভার হয়ে যাবে সেই দিন। ধর কেউ দেবকুণ্ড না যেতে, পঞ্চলিঙ্গেশ্বর একদিন হবে, দেবকুণ্ড একদিন হবে, ঠিক মানে আছে? যেটা হবে ডে 1-এ একটা ট্যুরই হবে। আচ্ছা, আর তোমাদের মোটামুটি ধরো শুধু 1800 টাকা বা 1300 টাকার প্যাকেজে কেউ আসলো, তখন যে পিক আপ ড্রপ আছে তার খরচা কি আছে অটো বা গাড়িতে? সেটা 1300 টাকা 1800 টাকার মধ্যে পিক আপ ড্রপ আমরা করি না। এটা অটো ভাড়া 700 টাকা নেয়, ওটা আপনাদেরকে দিতে হবে। আমাদের খালি থাকা খাবারটা বলেছি। যদি সাইট সিন যদি কেউ করতে চান তাহলে আমি 1 নাইট 2 ডে এর উপরে কথা বলবো, এটা হচ্ছে 2500-2600 টাকা। আচ্ছা, আর নাম্বারটা একটু বলে দিন। নাম্বারটা হচ্ছে 7873667637। এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করলে আমি ডিটেলস পাঠিয়ে দেব। সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। বাকি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাংক ইউ দাদা। নমস্কার। মোটামুটি তোমরা সমস্ত ডিটেলস পেয়ে গেছো। গাড়ি আমাদের চলে এসছে, এখন আমরা যাব বালাসোর স্টেশন। সেইখান থেকে কিন্তু আমাদের ট্রেন কলকাতা যাওয়ার। আর ইনফরমেশানগুলো দাদা তো দিয়েই দিল, আমি আরেকবার তোমাদের হালকা করে বলে দিচ্ছি। টেন্টে যদি থাকো, এই যে এরকম টেন্ট 1300 টাকা পার ডে পার পার্সন, থাকা খাওয়া নিয়ে 4 বেলার মিল। আর যদি রুমে থাকো আমাদের মতো 1800 টাকা পার ডে পার পার্সন, থাকা খাওয়া প্লাস মিল। যদি তোমরা পঞ্চলিঙ্গেশ্বর অথবা দেবকুণ্ড করো, তার সঙ্গে কিছু সাইট সিন আছে, তাহলে পড়বে ওই 2600-2700 টাকা মতো পিক আপ ড্রপ থাকা খাওয়া নিয়ে। আর যদি আমাদের টোটাল ট্যুরটা করো 6-7 জন হও, তাহলে 6500 টাকা মতো পড়বে। যদি পার্সন কম হও তখন কিন্তু টাকা বেড়ে যাবে, কারণ গাড়িটা পুরোই লাগবে তোমাদের। ওভারঅল এই ছিল ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ডিসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাইকে টাটা।